আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, এখানে বলেছে a প্লাস b এর উপরে নট, মানে প্লাস এর উপরে নট মানে গেট দ্বারা একটি নর গেট তৈরি করতে হবে। আবার এখানে a নট প্লাস b নট তার উপরে নট, অর্থাৎ a নট b নট যোগ করে তার উপরে আবার আরো একটি নর গেট তৈরি করতে হবে। প্লাস এর উপরে নট থাকলে তাকে নর গেট বলে। যাই আমরা এই সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পাই এখানে a আছে, a নট আছে, b আছে, b নট আছে। এখানে মূলত a আর b দুটি ইনপুট, কিন্তু a থেকে a নট, b থেকে b নট আলাদা বের করে দিতে হবে। এই যে লক্ষ্য করি, a আমরা এখানে একটি লাইন টানলাম, a থেকে এখানে নট যুক্ত করে নট গেট তৈরি করে দিলাম। b একটা লাইন টানলাম, b থেকে এখানে নট যুক্ত করে b নট তৈরি করে দিলাম। a এটা a নট, এটা b এটা b নট পেলাম। তখন এইগুলা দ্বারা প্রথমে a আর b যোগ করব, যোগ করে তারপরে নট। এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, দুইটা কিন্তু যোগ হয়েছে। যোগের জন্য অর গেট, এই অর এর উপরে এই মাথায় এই যে নটটা যুক্ত হবে। নটটা যুক্ত হয়ে আমরা এখানে যে লাইনটা পেলাম, এটা হচ্ছে a নর b, অর্থাৎ a প্লাস b এর উপরে নট বলতে পারি। a আর b প্রথমে কি যোগ হয়েছে, যোগের উপরে n উপরের এই পূরকটার জন্য আমরা এখানে নট ব্যবহার করেছি। এইটুকু সমাধান তো পেলাম। এটার সমাধান অঙ্কন করব, a নট প্লাস b নট। a নট মানে কি এটা, b নট হচ্ছে এটা, এই দুটো আবার যোগ হবে, যোগ হয়ে তার উপরে নট হবে। a নট আমরা এটা অঙ্কন করব এখান থেকে, আর b নট এই যে এখান থেকে অঙ্কন করব। a নট এখান থেকে এইটা আর b নট এটা, দুইটা মিলে আবার কি হচ্ছে, যোগ হচ্ছে। যোগের জন্য আবার এরকম অর গেট, অর এর সাথে a উপরে নটটা যুক্ত হবে। এই নট যুক্ত হলো, তাহলে আরো একটি নর গেট হলো। এটার সমাধান পেলাম এইটা, এইটার সমাধান পেলাম এইটা। আচ্ছা, এখন এই দুটো ফলাফল মিলে ফাইনালি আবার এই গুণ হয়েছে, কিন্তু এই যে গুণ চিহ্ন কিছু না থাকা মানে গুণ বোঝায়। এই দুটো মিলে গুণ করার জন্য একটি এন্ড গেট তৈরি করব। তো এন্ড গেট আমরা এইভাবে তৈরি করতে পারি, উপর থেকে নিচে একটু ছোট করব, আবার নিচ থেকে উপরে নিব, যে একটু ছোট করে নিলাম। এখানে আমরা এই গুণ করার জন্য এটার ফলাফল এটা, এটার ফলাফল এটা, দুইটা মিলে গুণ হয়েছে। তো গুণ করার জন্য এখানে একটি এন্ড যুক্ত করব, এন্ড গেট। অর্থাৎ এই যে আমার লাস্টে যে ফাইনালি যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এই টোটাল এটার মান। মনে করি এটা যদি x হয়, x সমান এত, তো x সমান এই মানটা হবে। এইটার মান হচ্ছে এটা, এইটার মান হচ্ছে এটা, দুইটা মিলে গুণ হয়েছে মাঝখানে। গুণের জন্য এই এন্ড গেট অঙ্কন করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনার বিষয়, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।